প্রতিটা মানুষের জীবনেই স্মৃতি বিজড়িত তীর্থভূমি বা তীর্থস্থান থাকতে হয়। তো আমি মনে করি যে মানুষের জীবনে সেরকম একটা পূর্ণ ভূমি বা পূর্ণ স্থান বলতে যদি কিছু বোঝায়, সেটা তার বিশ্ববিদ্যালয় জীবন বা সেই বিশ্ববিদ্যালয়টা। তো আমি হচ্ছে পড়াশোনা করেছি ঢাকা কলেজ থেকে। আমি দাঁড়িয়ে আছি এখন ঢাকা কলেজের আঙিনায়। তো আজ থেকে প্রায় 20 বছর আগের কথা, যখন এখানে আমি ভর্তি হয়েছিলাম, সেই 2006 সালে। তো আমি এখানটাতেই আসলে আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় পার হয়ে গেছে। তো এখন যে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা পুকুর। এটা আমাদের ঢাকা কলেজের পুকুর। এটা পিছন দিকটা, ফ্রন্ট সাইড থেকে ভিতরের দিকে আসলে পুকুরটা পাওয়া যায়। তো আসলে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমার মানে স্মৃতি মনে হচ্ছে যেন জমা হয়ে আছে। তো হঠাৎ করে আজকে আমার জন্য যে পুণ্যভূমি, পুণ্য স্থান, সে আমার যে বিশ্ববিদ্যালয় জীবন, সেই কলেজ, সেখানে আসলাম। তো যথারীতি সে পুকুর পাড়ে আসলাম। তো পুকুরটাকে একটু দেখান। তো এই পুকুরটাতে আমার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। এখানে একসময় গোসল করতাম, এবং এই জায়গায় সাঁতার না পারার কারণে তারপরও গোসল করার চেষ্টা করেছিলাম, এবং একসময় মাঝখানে যে প্রায় ডুবে যাচ্ছিলাম আর কি, সেরকম একটা স্মৃতি মনে পড়ে গেল। তখন আমার ক্লাসমেট ছিল রশিদ আর হচ্ছে আবির, ওরা আমাকে যে রেস্কিউ করে নিয়ে আসে। সেই 2006 সালের কথা। সেই কথাগুলো যেমন মনে পড়ছে। তারপর এখানে আমাদের আছে, মসজিদ আছে। মসজিদটা একটু দেখান। এখানে অসংখ্যবার আমরা নামাজ পড়েছি। এই মাঠে আমরা খেলাধুলা করছি। বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আমাদের চলতো। আমরা বিভিন্ন ধরনের ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, এগুলো আমরা এখানে খেলতাম। আর ওই যে দেখা যায়, সেটা হচ্ছে আমাদের ক্যান্টিন। ওই ক্যান্টিনে ওখানে হচ্ছে আমাদের একজন মামা ছিল, রবিল মামা, যে ক্যান্টিনের ইনচার্জ ছিল। আমরা সেখানে নিয়মিত খাওয়া দাওয়া করতাম, এবং বিভিন্ন সময় দেখা যেত যে আমরা রাজনৈতিক যে বড় ভাই আছে, তাদের সাথে যখন যেতাম, তখন দেখা যেত বিল দেওয়া লাগতো না। বড় ভাইদের বদলেতে ওরা বলতো যে চল, বিল টেল আমরা দিব। আসলে তারা দিত কিনা জানি না, আমার মনে হয় দিত না। তো এরকম অনেক সুখের স্মৃতিগুলো আসলে জমা হয়ে আছে। ওই পাশটাতে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ছাত্রাবাস, মানে আমাদের হল। এই হলের জীবনটাও বৈচিত্র্যময়। এই হলে আমি যদিও হলে পার্মানেন্টলি কখনো থাকা হয় নাই, যেহেতু আমার বাসা ঢাকাতেই ছিল। কিন্তু আমার বন্ধুরা যারা থাকতো, ওদের এখানে মাঝে মাঝে এসে হলে থাকা হতো, হলের খাবার খাওয়া হতো। হলের যে পাতলা ডাল, এটা সবসময় খাওয়া হইতো। মানে এই জীবনটা আসলে একটু অন্যরকম একটা জীবন, যেটা আসলে মানুষের এই জীবনটা কখনো মানুষ আসলে ফিরে পাওয়া সম্ভব না, অথবা অন্য কোথাও থেকে এই যে তৃপ্তি, সেটা নিঃসরণ করা সম্ভব না। তো এই কারণে আমি মনে করি যে যারা তার অতীত জীবনে, শিক্ষা জীবনে যারা একটা সময় পথ চলা শেষ করে আসছে, মাঝখানে বহু বছর পার হয়ে গেছে, তাদের উচিত যে কোনো একটা সময় ক্ষণিকের জন্য হলেও তার সেই যে কি বলে তীর্থভূমি, শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকের জন্য তীর্থভূমির মতোই একটা পবিত্র স্থান, সেখানে আসলে উচিত একবার হলে ঘুরে যা। এটাই আসলে সবার জন্য কাম্য আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।